জমিয়ে খেলাম পোলাও, মাংস, সাথে আর অন্যান্য আইটেম সব কিছুই শেয়ার করবো, সাথে একটা রেসিপিও শেয়ার করবো মার হাতে স্পেশাল। তার আগে চলে আসলাম ছাদে মার ছাদে এত গ্রিনারি দিয়ে ভর্তি গাছপালাতে, সত্যি একটা গ্রাম গ্রাম ফিল আসে কিন্তু একটুখানি। তার আগে দেখো এই যে চালের উপরে কি সুন্দর গাছ উঠে গেছে, আর উপরে মায়ের দিকে এত সুন্দর করে যত্ন করে গাছগুলো লাগিয়েছে। হাত থেকে এসে দিকে মার তো জোর কদমে রান্নাবাড়ি চলছে, এদিকে চিকেন হচ্ছে, এদিকে ফিশ ফ্রাই হয়ে গেছে, ফিশ কারির জন্য রেডি, বাকি পনির বানাবে। তো যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো ফ্রাইড রাইস। মা খুব ভালো করে, আমাদের থেকেও বেশি আমার ভাসুরের এটা খুব পছন্দর। আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু মার হাতের মতো হয় না। তো মা প্রথমে বাটার দিয়ে পনির দিয়ে নিয়েছে, আর গোটা গরম মশলাটি একটু কুটে নিয়েছিল। তো বাস তারপরে সবজিটা দিয়ে দেবে। তো সবজিতে নুন হলুদ বাস দিয়ে ফ্রাই করছে, আর এদিকে চালটা নর্মালি ধুয়ে রাখা আছে। তো যখন সবজিটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, তো চিনি দিয়ে দিয়েছে, বাটার একটু তেলও দিয়েছিল। তো তারপর ভালো করে সবজিটা ফ্রাই হয়ে যাবে, বাস তারপর চালটা দিয়েও ভালো করে ফ্রাই করে নেবে। যখন চাল থেকে জলটা একটু শুকিয়ে আসবে, তখন 2 মগের মতো জল দিতে, জলটা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। তারপর বাস গ্যাসের সিটি বন্ধ। এদিকে ফিশ হয়ে গেছে, পনিরও হয়ে গেছে, চিকেন তো হয়েছে আগে, এখন বড়াগুলো ফ্রাই করে নিচ্ছে। ততটা আমি সিটি পড়ে গেল, সিটি পড়ে বাস এই যে ওপেন করা হচ্ছে এখন। দেখো কতটা ঝরঝরা এই ফ্রাইড রাইস বা পোলাও যেটাই বলে, খুবই ভালো হয় মার হাতে। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখন এটা বাড়া হচ্ছে আমার ভাসুর আর আমার শাশুড়ি মার জন্য, ওদেরকে ঘরে গিয়ে দিয়ে আসবে মা রান্নাবাড়ি শেষ, বাস বর আসলে গরম গরম বড়া ভাজা হবে। তো মা এই জন্য রিল্যাক্স করছিল বসে। আর এই যে উনি চলে এসেছে, ওনাকে আমি না একটু মানে তাড়া দিয়ে এসেছিলাম যে বাবা বাজারে যাবে, জলদি আসো, ওদের একটা টাইম টেবিল আছে, তো পাংচুয়ালিটি আছে, তো তোমার কি এত দেরি করছো। এই জন্য জলদি জলদি এসেছে স্নান করে, তারপরে এসে জানে যে বাবা বাজারে যাবেই না, বাবাকে দোকান থেকে জিজ্ঞেস করে এসেছে, তার জন্য একটু রাগ রাগ দেখাচ্ছিল এই 2 মিনিটের। তো আমি মার সাথে একটু হেল্প করছিলাম বাড়াবাড়িতে, কিন্তু মা বললো আমি না উল্টা পুল্টা করছি, সব এক থালের মধ্যে সব দিয়ে দিচ্ছি, বাটিতে বাটিতে দিয়ে যে মা, তার জন্য আমি একটু মানে জলদি জলদি করে থালের মধ্যেই সব নিয়ে নিয়েছিলাম, দরকার নেই না। তো এই করতে করতে মা বলছে না দিতে হবে না, আমি নাকি একটু একটু করে বলে উঠাই সব কিছু। ওই যে মা আমি নিয়েছি, আবার মা ওর মধ্যে দিচ্ছে। তো এই করে করে চলছে সব কিছু। আর এদিকে আমি যে হাত চাটছিলাম, এটা আবার দেখো ভিডিওতে নিয়েছি, আমি আবার করে দেখালাম তোমাদেরকে, হাত চাটার শখটা আমার একটু আছে। তারপরে এই যে ইনি খাচ্ছেন এখন। তো আমি পরে দেখি আমার যখন খেতে বসে, ও মা আমাদের দুনিয়ার ফ্রাইড রাইস মা দিয়ে রেখেছে, তো আমি কমাতে এসেছি। ওই যে মা আমার হাত টানছে, ঘরে থেকে ডায়েট করা একটু মানে ইম্পসিবলই, ওরা তো বুঝেই না ভালোভাবে খেয়ে নে করতে থাকে। তো এই যে দেখো আরেকজনকে, আর ও তো আরও বুঝে না। ওর আমি যদি কিছু নেই না ঘরেও শ্বশুরবাড়ি তো বা তো ওর থেকে দেবে, 2টা আলু হলেও দেবে, যে না আমি কেন খাবো না, টেস্ট করো, একটু করলে কিছু হয় না। আমি যদি ভাবি না এটাতে বেশি তেল আছে নেবো না, মানে একটু ভেঙে হলেও নিতে লাগবে। এই দেখো দুটা পনির তরকারি আমার থালের মধ্যে একটু দেখেনি, মানে সাইডে আছে যে, এই জন্য ওর থেকে আবার দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের একটা ভুরি ভোজের ব্লগ মার এখানে। তো চলো টাটা।